2015 সালে 13 অক্টোবর পৃষ্ঠা নম্বর 19-এ তারা একটা খবর ছাপিয়ে বলছে যে গোটা বিশ্ব জগতে মানুষের সংখ্যা 800 কোটি। কত কোটি? আর 800 কোটি মানুষের মধ্যে ধর্ম আছে প্রায় 4,500। কতগুলো? একটা দুটো ধর্মের নাম নয়। আমি আপনি কটা ধর্মের নামই বা জানি? আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, ইহুদি, খ্রিস্টান 8, 10, 15, 20টা ধর্মের নাম আমরা ঠিকভাবে বলতে পারবো না। অথচ গোটা বিশ্ব জগতে 800 কোটি মানুষ, প্রায় 4,500 তা ধর্মকে পালন করে থাকে এবং তারা বিশ্বাস করে, এবং এই ধর্মের অনুসারী ফলোয়ার পৃথিবীতে এখনো বিদ্যমান আছে। আর এতগুলো ধর্মের মধ্যে 3টে ধর্ম গোটা বিশ্ব জগতে রাজত্ব করছে। সমগ্র গোটা বিশ্ব জগতে যতগুলো ধর্মের মানুষ আছে সবচেয়ে বেশি কোন ধর্মের মানুষ? খ্রিস্টান। তারা গোটা বিশ্ব জগতে আছে 230 কোটি। 2, আমরা হতভাগা মুসলমান। আমাদের পরিসংখ্যান গোটা বিশ্ব জগতে আমরা এখন আছি প্রায় 170 থেকে 180 কোটি। পৃথিবীর তৃতীয় বৃহত্তর ধর্মের নাম হচ্ছে হিন্দুইজম তথা সনাতন ধর্ম। তাদের পরিসংখ্যান প্রায় 120 থেকে 130 কোটি। এছাড়া কিছু জৈন আছে 50 লক্ষ, ইহুদি আছে 1.5 কোটি, বুদ্ধিস্ট আছে প্রায় 17 কোটি, অ্যাথিস্ট আছে প্রায় 25 কোটি। তো মোটামুটি গোটা বিশ্ব জগতে 3টে ধর্ম আছে। কয়টা? কথা বলেন। 3টে ধর্ম আছে। মানে ধর্ম তো অনেকগুলো, কিন্তু মেজর সবচেয়ে বড় 3টে ধর্ম 3টে জায়গাকে নিয়ে তার রাজত্ব করছে। যেমন খ্রিস্ট ধর্ম, এই রাজত্ব দেখবেন ভারতবর্ষে নেই, কারণ ভারতবর্ষে খ্রিস্টান নাকি সংখ্যালঘু, বাংলাদেশে সংখ্যালঘু, পাকিস্তান সংখ্যালঘু। তাদের রাজত্ব কোথায়? ইউরোপ কান্ট্রিগুলো, তাদের ওয়েস্টার্ন কান্ট্রি, পশ্চিমা বিশ্ব, তাদের রাজত্ব আছে না নাই? 2, আরেকটা ধর্ম ইসলাম। ইসলাম রাজত্ব করছে পশ্চিমা বিশ্ব নয়, বরং ইসলাম রাজত্ব করছে মধ্যপ্রাচ্যে, মিডল ইস্ট, সৌদি, দুবাই, কুয়েত, কাতার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সবগুলো সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র। কি রাষ্ট্র নয়? সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র। আর পৃথিবীর তৃতীয় ধর্ম যেটা সনাতন হিন্দু ধর্ম, যেটা রাজত্ব করছে ভারতবর্ষে। কোথায়? কোথায়? এই ভারতবর্ষ, এই পাশে নেপাল। শুধুমাত্র ভারতবর্ষে ধর্মটার মানুষগুলোকে খুঁজে পাওয়া যায়। এছাড়া পৃথিবীর অন্য জায়গাতে যতগুলো হিন্দু বা সনাতনীরা আছে তারা বংশসূত্রে তারা কেউ সেই দেশের রাষ্ট্র নাগরিক নয়, বরং ভারত থেকে তারা ওই জায়গাগুলোতে গিয়ে তার ধর্মটিকে পালন করছে। এই 3টে ধর্ম গোটা বিশ্ব জগতে রাজত্ব করছে। করছে না? করছে কি করছে না? গোটা বিশ্ব জগতে রাজত্ব করছে। এখন গোটা বিশ্ব জগতের সবচেয়ে যে জিনিসটা নিয়ে বেশি ঝামেলা, সে হচ্ছে ধর্ম নিয়ে। কি নিয়ে? ধর্ম নিয়ে এখন মারামারি লাগছে না, ধর্ম নিয়ে দ্বন্দ্ব লাগছে না। কেননা প্রত্যেকে মানুষ তারা বিশ্বাস করে সে যে ধর্ম পালন করে এই ধর্মটা শ্রেষ্ঠ। বিশ্বাস করে কি করে না? শোনেন, এখানে এতগুলো মানুষ বসে আছেন, এখন আপনাকে যদি আমি প্রশ্ন করি যে ভাইজান আপনি যে মুসলমান, কেন মুসলমান? কারণ কি বলেন তো? আপনি কেন মুসলমান? কেন আপনি হিন্দু না? কেন আপনি খ্রিস্টান না? গোটা বিশ্ব জগতে যদি সবচেয়ে মডার্ন কাউকে বলতে হয়, তারা কারা? ইহুদি আর খ্রিস্টান। তারা গোটা বিশ্ব জগতে রাজত্ব করছে জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি দিয়ে। গোটা বিশ্বের অ্যাকাউন্ট, অর্থনীতি কারা দেখভাল করছে? জিউস, ইহুদিরা। গোটা বিশ্ব জগতের টেকনোলজি এগুলো তৈরি কারা করছে? ইহুদিরা। গোটা বিশ্ব জগতে যারা ক্ষমতা আছে কারা? ইহুদি এবং খ্রিস্টান। যত টেকনোলজি দেখেন, এই যে আমাদের সামনে কতগুলো মোবাইল আছে, মোবাইলের যে মাইক্রোসফট, এই মাইক্রোসফট কোম্পানির মালিক কে? একজন খ্রিস্টান। আমরা ক্যামেরা ব্যবহার করছি, ক্যামেরা লেন্স কারা আবিষ্কার করছে? ইহুদি। আপনি বিজ্ঞান বা প্রযুক্তির যত জায়গায় যাবেন, আল্ট্রাসোনোগ্রাফি থেকে শুরু করে মেডিকেল সেক্টরে যতগুলো আছে 70% চিকিৎসা বিজ্ঞানের তারা আবিষ্কার করেছে। করেছে না? গোটা বিশ্ব জগতে তারা সমস্ত কিছু দখল করে রেখেছে। তারপরেও আমরা যে গুটি কয়েক মানুষ আছে যারা মুসলিম দাবি করছি, এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় ভাই আপনি কেন মুসলিম, একজনকে উত্তর দিতে পারবেন? বলেন। আরে ভাই উত্তর দিতে হবে। আমার কথা বুঝে যায় না? আমার কথা শুনতে পাচ্ছেন? শোনেন, আমি একা একা আলোচনা করতে পারি না। আমার প্রত্যেক আলোচনাতে আপনাকে প্রশ্ন করবো, আপনাকে অ্যান্সার করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? কথা যখন আমি বলবো আপনারা কেউ কথা বলবেন না। শোনার সময় একদম খরগোশের মতো কান খাড়া করে শুনবেন, আর যখন জবাব জিজ্ঞাসা করবো বাঘের বাচ্চার মতো হুঙ্কার দিয়ে জবাব দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আপনাদের খুব বেশি সময় নষ্ট করবো না ইনশাআল্লাহ, কেননা আপনাদের সময়ের অনেক দাম। অনেক কাজ ফেলে তুই, অনেক রকমের কাজ ফেলেতে এখানে এসে বসে আছেন। অনেক মানুষ তো রাস্তায় ঘোরাঘুরি করছে, মানে তাদের
দাম আছে সময়ের, আমি ওই জন্য আপনারও দাম আছে, তাই বেশি সময় নেব না। কিছু জিনিস গোটা বিশ্ব জগতের সম্পর্কে আপনার ধারণা দেওয়ার জন্য আজকে আমি এখানে এসেছি। মুসলিম উম্মার অধঃপতনের কারণ কেন আমরা গোটা বিশ্ব জগতে আজকে মুসলিম জাতি আমরা মার খাচ্ছি, অথচ সংখ্যায় আমরা 180 কোটি, মোট আমরা কম না, সংখ্যায় কম। কথা বলেন, ভারতবর্ষে আমরা মুসলমানের সংখ্যায় কম, সংখ্যা লঘু আমরা, কিন্তু গোটা বিশ্ব জগতের 56 মুসলমান সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র আছে। যদিও ভারতবর্ষে মুসলমানের সংখ্যা কম হলেও প্রায় 37 কোটি আমরা ভারতবর্ষে মুসলমান আছি না নাই? বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমান, পাকিস্তান সংখ্যাগরিষ্ঠ মুসলমান, কিন্তু পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মুসলমান হলেও পাকিস্তানের মুসলমান আছে মাত্র 20 কোটি। বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের রাষ্ট্র হলেও বাংলাদেশের মুসলমান আছে 15 কোটি। কিন্তু আমার দেশ ভারতবর্ষ আমরা সংখ্যা লঘু, তারপরেও আমরা 37 কোটি, মানে দুই দেশে যা আছে আমরা ভারতবর্ষে একা বেশি আছে না নাই? ইন্দোনেশিয়ায় মুসলিমরা 99% মুসলমান, তারপরেও ইন্দোনেশিয়ায় যত মুসলমানের জনগণ তার চেয়ে ভারতবর্ষে মুসলমানের সংখ্যা বেশি। এমনকি সৌদি আরবের চাইতে আমাদের ভারতবর্ষে মুসলমান জনগণ নাই, আমরা সংখ্যা বেশি। বেশি কি বেশি না? তো এত আমরা মুসলমান 180 কোটি হওয়ার পরেও গোটা বিশ্ব জগৎ আজকে মুসলমান মার খাচ্ছে। সব জায়গাতে মুসলমানকে আজকে ডিমোলাইজ করার চেষ্টা করা হচ্ছে কি হচ্ছে না? এখন আপনাকে বুঝতে হবে আপনি কেন মুসলমান। আমরা মুসলিম এই কারণে আমরা মার খাই। আমি মুসলিম এই জন্য আজকে আপনার SIR নাম চলে আসছে না কেন? মুসলমান এই জন্য। আপনি যদি নাস্তিক হয়ে যান, দেন আপনার সাথে গলায় গলায় পীড়িত হয়ে যাবে তাদের, হয় কি হয় না? কিছুদিন আগে দেখলেন না মিডিয়া চ্যানেলে একজন ডুপ্লিকেট দাড়িওয়ালা পরে টেনে টেনে ছেড়ে ছেড়ে দেখাচ্ছিল, রাষ্ট্রবাদী মুসলমান দেখাচ্ছিল না? কি একটা নাম জানে, মতিয়ার। কারণ ওই বেচারা ও বুঝে নিয়েছে যদি এদের কাছ থেকে কিছু খেতে হয় তো ইসলামের বিদ্বেষ প্রচার করো, দেব তোমাকে কোলে তুলে জামাই বাবুর মতো আদর করবে, দুলা ভাইয়ের মতো আদর করবে। মানে দেখবেন তারা নাস্তিক তাদের সঙ্গে বন্ধুত্ব করে, যারা ইসলাম ত্যাগ করে দেয় তাদের সঙ্গে শত্রুতা থাকে না, বন্ধুত্ব হয়ে যায়। কিন্তু আমার সঙ্গে আপনার সঙ্গে শত্রুতা কেন? আমরা মুসলমান এই জন্য। অন্য কোনো কারণ আছে? কোনো কারণ আছে? অন্য কোনো কারণ নাই। মুসলমান এই যে মুসলমান আমরা, এই জন্য যদি শত্রুতা তৈরি হয়ে যায়, আমাদের গোটা মুসলিম জাতিকে এটা জানা উচিত যে তারা যে চক্রান্ত করছে আমাদেরকে কিভাবে তাদের সঙ্গে ডিল করা উচিত। তারা যেভাবে এটা করছে কিভাবে আমরা কাউন্টার করতে পারি যদি আপনি না জানেন। আজকে দেখেন উড়িষ্যাতে মুসলমান কাজ করতে যাচ্ছে, নাম যখন শুনছে মুর্শিদাবাদ, মার খাচ্ছে কি খাচ্ছে না? এটা তো ভারতবর্ষে কিছু প্রেক্ষাপট বললাম আপনাকে। ফিলিস্তিনে দীর্ঘ 2 বছর ধরে ইহুদিরা মুসলিমদের রক্ত নিয়ে খেলা করছে কি করছে না? হাজার হাজার, কমপক্ষে 20,000-এর উপরে বাচ্চা বাচ্চা শিশুকে তারা হত্যা করেছে। গোটা বিশ্বের মিডিয়া যারা মানবতা অধিকারী দাবি করে, মানব অধিকারের লাইনকে নিয়ে যারা বেশি গর্ব করে, গর্ভবতী হয়ে যায় পশ্চিমা বিশ্ব, তারা কিন্তু আজকে কেউ মুখ খুলে বলে না যে মুসলমানের সঙ্গে যে ফিলিস্তিনের যে জেনোসাইড হচ্ছে, বাচ্চা ছেলেদেরকে হত্যা করছে, আজ পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষগুলো স্টপ কেন? কারণ মুসলমান মরছে। একটা গরুর দাম আছে, ছাগলের দাম আছে তাদের নিকটে, কিন্তু মুসলমানের রক্তের দাম নেই তাদের কাছে, যেটা আজকে বাস্তব দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন আমরা খয়রা উম্মাহ, আর আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন। কিন্তু আজকে সর্বশ্রেষ্ঠ জাতির আজকে কি দুর্দশা, কোন অবস্থায় আমরা আছি যে সব জায়গায় মার খাই। যে ভারতবর্ষে আমরা বসবাস করছি, চিন্তা করে দেখেন এই দেশের ইতিহাস মুসলমান ভুলে যাওয়ার কারণে আজকে মুসলমান এই ভারতবর্ষের বুকে আজকে তারা অপদস্থ হচ্ছে। মুসলমান নিজের ইতিহাস ভুলে যাওয়ার কারণে মুসলমান আজকে অপমানিত হচ্ছে। কারণ যে জাতি ইতিহাস ভুলে যায় সে জাতি জিন্দেগিতে মাজা ষাট করে বুক ফুলিয়ে রাস্তাতে চলতে পারে না। আপনাকে আমি কয়েকটা উদাহরণ দিই। আজকে আপনি SIR নিয়ে ভয় আছেন না? আছেন না নাই? যেভাবে ভিডিও অফিসে কাগজপত্র নিয়ে আপনি দৌড়াদৌড়ি করছেন মনে হচ্ছে কিয়ামতের মাঠ, মানে কিয়ামতের মাঠের মতো ভয়ে কাঁপছেন আপনি থরথর করে। কখন NRC, কখন এই, কখন সেই, বারবার লাইনে দাঁড়াতে হচ্ছে না? হচ্ছে। মানে আপনি প্রমাণ করতে যাচ্ছেন কি যে আমি ভারতের নাগরিক, আরে এই দেশ আমার, এই দেশে আমি জন্মগ্রহণ করেছি, আমি 71-এর 77-এর 74-এর সব ডকুমেন্টসকে আপনি জোগাড় করে রেখে দিয়েছেন। কেন? এটা প্রুভ করতে চাচ্ছেন আপনি ভারতীয়, কিন্তু আপনি নিজে ইতিহাস ভুলে গেছেন ভাইজান। যে ভারতের মাটিতে আজকে আপনার এই দুর্দশা, এই ভারতবর্ষের ইতিহাস বলছে মুসলমানরা ভারতবর্ষে 800 বছর ক্ষমতায় ছিল। কত বছর? 1-2 বছর নয় তো, 800 বছর।
এটা মোটেও সংখ্যায় কম না। এত লং টাইম কোন ব্যক্তিরা ক্ষমতা থাকতে পারে না। 800 বছর মুসলমানরা যখন ক্ষমতায় ছিল, এরপর ব্রিটিশ তথা ইংরেজরা মুসলমানের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়েছিল। তারা রাজত্ব করেছে ভারতবর্ষে 190 বছর। কত বছর? 190 বছর। তারপরে ব্রিটিশদের সঙ্গে লড়াই করে, যুদ্ধ করে ভারতবর্ষ থেকে যত ইংরেজ ব্রিটিশকে তাড়িয়ে দিয়েছে মুসলমান। এরপর মুসলমানের এই ক্ষমতা পাওয়ার এখন চলে গেছে মুশরিকদের হাতে। কাদের হাতে? তাতে পেয়েছে মাত্র 75 বছর। মানে মুসলমানের কাছে ক্ষমতা ছিল, এরপর খ্রিস্টানদের কাছে গেল, এখন এসেছে হিন্দুদের কাছে। মানে পর পর ক্ষমতার পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না? আমার একটা প্রশ্ন ভাইজান, এই দেশে আমরা 800 বছর রাজত্ব করেছি, যদিও আমাদেরকে রাজত্ব থেকে আমাদেরকে অনেকে অপমান করে। কি করে? যে মুসলমান যারা মুঘল ছিল, সম্রাট আকবর, বাবর, অরঙ্গজেব, এরা অমুসলিমদেরকে জোর করে কালিমা পড়ে মুসলমান করিয়ে নিয়েছে। ভাই বলে কি বলে না? আবার বলে যে মুসলমান মানেই আমাদের এই দেশে তারা এসে জোর করে কবজা করেছে, তরবারি দিয়ে মানুষকে ধর্মান্তরিত করেছে। বলে কি বলে না? হাজার অভিযোগ। কিন্তু মুসলমানের বাচ্চা না ধর্ম জানে, না ভারতের ইতিহাস জানে, না আপনি ইসলামের ইতিহাস জানেন, না বিজ্ঞান, না সায়েন্স, কিচ্ছু জানেন না। আপনার কাজ শুধুমাত্র দিন গেলে 500 টাকা কিভাবে ইনকাম করব, ইনকাম হয়ে গেলে মুসলমানের বাচ্চা খুশি হয়ে যায়। তার জন্য আজকে আপনি এই রাজ্য থেকে বাইরের রাজ্যে গেলেও আজকে আপনাকে মার খেতে হয়। ভয় কি হয় না? শোনেন, এই দেশ আমাদের। এই দেশ আমরা 800 বছর ক্ষমতায় ছিলাম। আমরা এই দেশে উড়ে এসে জুড়ে বসি নাই। আমাদের 800 বছরের ইতিহাসে ভারতবর্ষের বুকে এখনো জড়িয়ে আছে। তাই কেউ যদি আমাদেরকে বলে দেয় যে না তোমরা বহিরাগত, তোমরা পাকিস্তানে চলে যাও, তোমরা এই দেশের নাগরিক না, এটা হতেই পারে না। এটা আপনাকে তাদের এই জাহেলিয়াত, মূর্খতাকে যদি জবাব দিতে হয়, জ্ঞান লাগবে। কি লাগবে? জ্ঞান লাগবে। ভারতে বাস করছে, ভারতের জ্ঞান অর্জন করতে গেলে নিজের বাপ দাদার ইতিহাসই পড়তে হবে। কারণ ভারতের ইতিহাস মানে আমাদের 800 বছর শাসন করছে মুসলমান, তাদের ইতিহাস পড়তে লজ্জা লাগবে নাকি? বুঝেন না মনে হয়? আরে ভারতের ইতিহাস মানে কাদের ইতিহাস? ভারতের ইতিহাস মানে তো মুসলমানের ইতিহাস। তারা 800 বছর ক্ষমতায় ছিল। মোহাম্মদ বিন কাসেম, আচ্ছা বলেন তো প্রথম ভারতবর্ষে মুসলমান কে এসেছে? আচ্ছা বলেন তো ভারতবর্ষের প্রথম মসজিদের নাম কি? বলেন। ভারতবর্ষের প্রথম মসজিদের নাম কি? চেরুমান জামে মসজিদ। এই মসজিদটা কোথায় আছে? কেরালায়। আরে বাংলার মুসলমান অনেকে কেরালায় যান, ওখানে গিয়ে দেখে আসেন নাই? এটা ভারতবর্ষের বুকে প্রথম মসজিদ। কখন মসজিদটা তৈরি হয়েছে? যখন আল্লাহর নবী জীবিত ছিলেন। কিভাবে তৈরি হলো? ইতিহাস কি? আল্লাহর নবী যেই দিন মক্কাতে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবাই এসে নবীকে বলছে আরে তুমি নাকি নবী, আর তুমি যদি নবী হও তো মুসা যেমন সাগরকে 2 ভাগে ভাগ করেছিল লাঠির ঠোকা দিয়ে, তুমি যদি সত্যি নবী হও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে ওই আকাশের চাঁদকে 2 ভাগে ভাগ করে দেখাও। এই দাবি কারা করেছিল? এই দাবি কারা করেছিল? সেই সময়কার কুরাইশের নেতারা। তারা এই দাবি যখন করলেন, আল্লাহ নবী আলাইহিস সালামের সঙ্গে সঙ্গে তিনি তার হাতের ইশারা দিয়ে শাক্কুল কামার চাঁদকে 2 ভাগে ভাগ করেছেন। কোরআন মাজিদে সূরা কামার আয়াত নম্বর 1, 2, 3 পর পর বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। সহিহ বুখারীতেও হাদিস নম্বর 3557, কিতাবুল আম্বিয়া মুআজ্জাজা অধ্যায়ে এই হাদিসগুলো একাধিকভাবে বর্ণনা আছে। ইবনে আব্বাস, আবু হুরায়রা, জাবির বিন আব্দুল্লাহ, অনেক সাহাবী থেকে আল্লাহর নবী সেই রাত্রে যখন তিনি চাঁদকে 2 ভাগে ভাগ করেছে, ওই সময়তে আমাদের ভারত তথা আমাদের ইন্ডিয়া, কেরালা, শোনেন কেরালার ভারত খুব, কেরালা আর সৌদি আরব খুব বেশি দূরত্ব না, মাঝখানে একটা সাগর। কি কথা বলেন? আচ্ছা যেই দিন সৌদি আরবে রোজা রাখে শুরু করে, সেই দিন কেরালাতে রোজা রাখে কি রাখে না? কেন? কারণ সৌদিতে চাঁদ দেখা গেল, কেরালাতে চাঁদ দেখা যায়। কেন? সৌদি আরব আরব সাগর পার করলে সৌদি আরব পড়ে যায়। তাই সৌদি আরবের প্রকৃতি, আবহাওয়া আর আমাদের ভারতের কেরালার প্রকৃতি, আবহাওয়া অনেকটাই 70% সিমিলার, মানে সাদৃশ্য রাখে। তো আল্লাহর নবী যেই রাত্রিতে চাঁদকে 2 ভাগে ভাগ করে তিনি এই মুআজ্জাজা, মিরাকেল, সাইন, অলৌকিক ঘটনা দেখাচ্ছিলেন, সেই দিনই আমাদের ভারতবর্ষের বুকে একজন রাজা, হিন্দু রাজা, তিনি মন্দিরের ছাদে উঠে তিনি চন্দ্র দেবতার পুজো করতেন, চন্দ্র দেবতাকে নমস্কার করছিলেন। কেন আজকে যোগীজি করে না? সূর্য নমস্কার করে না? কারণ হিন্দু দাদাদের মধ্যে চাঁদকে তারা পুজো করে, তারা সূর্যকেও পুজো করে।
সেই রাত্রিতে চাঁদকে তিনি প্রণাম করার জন্য উঠেছেন। যেমন চন্দ্রকে তিনি প্রণাম করতে গেছেন, হঠাৎ তার দৃষ্টিগোচর হয়েছে, মানে সে দেখতে পেয়েছে যে চাঁদটা দুই ভাগে ভাগ হয়ে ছিটকে পড়ে গেল। উনি তখন অবাক হয়ে গেছেন যে চাঁদ দুই ভাগে ভাগ কেন হলো, কিভাবে হলো। পরবর্তী সময় মনে করছে এটা আমার দৃষ্টির ভ্রম হয়েছে, মানে চোখের ভেলকি লেগেছে মনে হয়, অতটা গুরুত্ব দেয়নি। কিন্তু মনে করলো চাঁদ তো মনে হলো দুই ভাগে ভাগ হয়ে গেল, হঠাৎ করে চাঁদ নেই, আকাশে ছিটকে পড়ে গেল। কিন্তু তিনি মনে করছেন এটা চোখের ভেলকি বা এটা আমার দৃষ্টি ভ্রম হয়েছে। তিনি সেই রাত্রিতে অত কিছু মনে করেনি। কিন্তু ভারতবর্ষে আরবরা আগে থেকে ভারতে আসতো। আল্লাহর নবী যখন নবুয়ত পায় নাই, তার আগেও ভারতবর্ষে সৌদি আরবের মানুষরা ভারতবর্ষে আসতেন, আর ভারতের মানুষ সৌদি আরবে যেতেন। কেন, কি করতে যেতেন? ব্যবসার জন্য। কিসের জন্য? এই ইতিহাসগুলো জানেন? একটু জানেন, কষ্ট হলেও একটু জানেন। অনেক নামাজ, রোজা, হজ, যাকাত আলোচনা প্রচুর করেছি। ইউটিউব খুললে হাজার হাজার আমাদের বক্তব্য পেয়ে যাবেন। হায়দার ভাই তিনিও আলোচনা করে গেছেন আল্লাহর আরশের নিচে কারা কারা থাকবে। আমিনুল ভাই আছেন, তিনিও হালাল হারাম বৈধ অবৈধ নিয়ে অনেক আলোচনা করবেন। কিন্তু মুসলমান নিজের জাতিসত্তাকে যদি ভুলে যান, তাহলে অনেক ক্ষেত্রে মুসলিম জাতিকে আজকে জ্ঞান বা জ্ঞান জানা না থাকার কারণে আজকে আমাকে অনেক অপদস্থ হতে হচ্ছে। হচ্ছে না? কথা বলেন, হচ্ছে। আরে এই দেশের ইতিহাস মানে মুসলমানের ইতিহাস। আরে আমার দেশকে আমাকে অপমান করবে, এটা হতে পারে না। তারা যা করছে পাল্টা আপনাকে জ্ঞান দিয়ে জবাব দিতে হবে। চলেন আবারও বোঝার চেষ্টা করি। সৌদি আরব তথা আরব কান্ট্রির মানুষরা নবীর নবুয়ত পাওয়ার আগেই ভারতবর্ষে আসতেন। কোথায় আসতেন? ভারতে আসতেন। কেন? কারণ ভারতবর্ষ অনেক উন্নত ছিল। সৌদির চাইতে ভারত উন্নত আগে থেকেই। ইউরোপ আমেরিকার এই দেশগুলোর চাইতে ভারতবর্ষ অনেক উন্নত ছিল। যেই সময় আমেরিকা ইউরোপ কান্ট্রিগুলোতে তারা রাস্তাতে বসে বসে তারা অন্ধকারে ঘরের মধ্যে ঘুমিয়ে থাকতো, ভারতবর্ষের বুকে সেই সময় জ্ঞান বিজ্ঞান চর্চা হতো। জানা আছে আপনার? লালন্দা বিশ্ববিদ্যালয়, এই তো আমাদের বিহারের লালন্দা বিশ্ববিদ্যালয় আছে না? এটা পঞ্চম দশকের, মানে আতের 1500 বছর আগের, মানে নবীর নবুয়ত পাওয়ার সময়ে লালন্দা বিশ্ববিদ্যালয় ভারতবর্ষে তৈরি হয়ে গেছে। 10,000 ছাত্র এখানে পড়াশোনা করতো, একটা দুইটা নয়, 10,000। পৃথিবীর 35টা দেশ থেকে ছাত্র পড়তে আসতো। হিয়াংশানের কথা শুনেন নাই? হিয়াংশানকে চীন থেকে একজন ঐতিহাসিক তুই ভারতবর্ষে এসে পড়াশোনা করে গেছেন। এই আমাদের বিহার লালন্দা বিশ্ববিদ্যালয় সেই সময় এটা তৈরি হচ্ছে 1500 বছর আগে। এখন চিন্তা করেন, যেই সময়তে আরবের মানুষ তারা মূর্খ ছিল। কি ছিল সেই সময়? কথা মনে বুঝেননি? নবীর নবুয়ত পাওয়ার আগের যুগে কি বলা হয়? আইমে জাহিলিয়াতের যুগ, মূর্খতার যুগ, বর্বরতার যুগ। আপনি যদি রাহিকুল মাকতুম সিরাতের গ্রন্থ পড়েন, সিরাত ইবনে হিশাম পড়েন, প্রথম খণ্ডে দেখবেন যে আল্লাহ নবী নবুয়ত পাওয়ার আগে আরবের অবস্থা কি ছিল। আরে একটা ঘোড়ার জন্য, একটা উটের জন্য তার 50 থেকে 60 বছর তা লড়াই করেছে। একটা উটের চাবকের জন্য 150 বছর 200 বছর তা লড়াই করেছে। কোন মানুষ যদি নারীর জন্ম গ্রহণ করতো তাই জীবন্ত কবর দিয়ে দিত। এখন বলেন তো এগুলো কি? চিন্তা করতে পারছেন? যখন আল্লাহ নবী নবুয়ত পায় নাই, তার আগে আরব ছিল অন্ধকারের যুগ। তারা গরু ছাগল চড়ে তারা খাওয়া দাওয়া করতো। জ্ঞান বিজ্ঞান চর্চা তাদের মধ্যে কখনো ছিল না। তারা সবসময় তারা গোত্র নিয়ে, জাতি নিয়ে, বংশ নিয়ে একে অপরের সঙ্গে লড়াই করতো। তারা বিভিন্ন রকমের সামাজিক কুসংস্কারের মধ্যে নিমজ্জিত ছিল। অপরদিকে ভারতবর্ষে সেই সময় দেখেন তারা জ্ঞান বিজ্ঞান চর্চার জন্য লালন্দা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান তৈরি করে ফেলেছে। 10,000 মানুষ পড়াশোনা করছে, কমপক্ষে 90,000 বই ছিল লালন্দা বিশ্ববিদ্যালয়ে। চিন্তা করতে পারছেন? সেই সময় প্রিন্ট ছাপাখানা এত ছিল না। তারপর 90,000 বই কিতাব লালন্দা বিশ্ববিদ্যালয়ে। অনেকে আবার এখানে আমরা যখন ইতিহাসগুলো বলে, অনেক হিন্দু দাদারা বলে দেখো আমরা হিন্দুরা কত তাহলে জ্ঞানী ছিলাম। না, লালন্দা বিশ্ববিদ্যালয় এটা হিন্দুদের সম্পত্তি না, এটা হচ্ছে বৌদ্ধদের সম্পত্তি। কাদের? এটা বৌদ্ধদের এটা সম্পদ। তারা এখানে রাজত্ব করেছে, তারা জ্ঞান বিজ্ঞান চর্চা করেছে। মানে আপনাকে এতটুকু বোঝানোর চেষ্টা করছি, যে সময় ইউরোপ কান্ট্রিগুলো, আমেরিকা, ইংল্যান্ড, এই রাষ্ট্রগুলো, সৌদি আরবের মতো রাষ্ট্রগুলো যখন অন্ধকারের যুগে বিরাজ করছে, ভারতবর্ষে জ্ঞান বিজ্ঞান চর্চা হচ্ছে। আচ্ছা দেখবেন ভারতে অনেক প্রাচীন মন্দির আছে না? মন্দিরে দেখবেন খুব সুন্দর সুন্দর মূর্তি অঙ্কন করা হয়। সুন্দর সুন্দর মূর্তি, পাথরের মধ্যে মূর্তি। দেখতে পান কি পান না? আচ্ছা আমার প্রশ্ন এটা নয় যে মূর্তি পূজা করা জায়েজ কি না জায়েজ। আরে এটা শিরক।
কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে এইটা যে আজ থেকে 1000 বছর আগে নিজে হাতে হাতে পাথর কেটে এত সুন্দর করে মূর্তি তৈরি করছে, বিষয়টা চিন্তা করেছেন আপনি? যে 1000 বছর আগে এত সুন্দর শৈলী, ভারতের শিল্প কত উন্নত। এই সময়তে সহিহ বুখারী উঠে দেখেন, স্বয়ং আল্লাহর নবী নিজে বলছেন ভারতবর্ষের সম্পর্কে। সহিহ বুখারী হাদিস নাম্বার 7513, হাদিস নাম্বার 7518, হাদিস নাম্বার 7522। আল্লাহ নবী বলছেন, একদিন বসে আছেন, যে সাহাবী এসে ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ে খুব ব্যথা করছে, কিছু আমাকে পরামর্শ দিন। আল্লাহর নবী তখন বলছেন, যাও আল হিন্দ তথা ভারতের চন্দন কাঠ ব্যবহার করো। এই চন্দন কাঠে 7খানা রোগের প্রতিষেধক আছে, মানে 7খানা রোগের এটা মেডিসিন। কি? ভারতের চন্দন কাঠ। কথা মনে বুঝেননি? কে বলছে কথা? আমাদের নবী বলছেন আলাইহিস সালাম যে ভারতের চন্দন কাঠ ব্যবহার করো। কেন? ভারতের সেই সময়তে মেডিসিন, এই যে ঔষধপত্র, আয়ুর্বেদ অটোমেটিক চলছে সেই সময়। আয়ুর্বেদ এটা আজকের নয়, এটা ভারতীয় জ্ঞান। এই মেডিসিন আয়ুর্বেদ। এতগুলো কথা বলার মূল উদ্দেশ্য কি জানেন? যেই সময় সৌদি আরব, আমেরিকা, এই রাষ্ট্রগুলো পৃথিবীর উন্নত দেশ, আজকে যারা অন্ধকারে ছিল, ভারতবর্ষে জ্ঞান বিজ্ঞান চর্চা হচ্ছে। কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৌদি আরবে মক্কার মদিনাতে আসমান থেকে আল্লাহ ওহী দিলেন, এখন বলেন তো আল্লাহর জ্ঞানের সঙ্গে মানুষের জ্ঞান পারে? মানুষের জ্ঞান আর পারবে? সৌদি আরব নবী নবুয়ত পাওয়ার আগে ছিল অন্ধকারের যুগ। কিন্তু আল্লাহ যখন আসমান থেকে ওহী দিতে শুরু করেছেন, কোরআন মাজিদ যখন দিতে শুরু করেছেন, সেই সময় রাতারাতি আরবরা জ্ঞান বিজ্ঞান চর্চা করতে করতে তার গোটা বিশ্ব জগৎকে তার তাক লাগিয়ে দিয়েছে না? তখন তারা জ্ঞান বিজ্ঞান চর্চা করেছে। আরবরা সেই সময় কোরআন মাজিদ পাওয়ার পরে এমন করে সেক্টর নেই যে তারা সেই বিষয়ে পড়ে জ্ঞান অর্জন করে নাই। আপনি কসমোলজি বলেন, আপনি ফিজিক্স বলেন, কেমিস্ট্রি বলেন, বিজ্ঞানে এমন করে শাখা নেই যেই শাখাতে আরবরা যুগে সব চাইতে 900 শতক পর্যন্ত তারা জ্ঞান বিজ্ঞানের সবচেয়ে গোটা বিশ্ব জগতে তারা এগিয়ে ছিল। ছিল কি ছিল না? অ্যালজেব্রা আবিষ্কার কারা করেছে? আরে মুসলমান। যত কম্পিউটার বা সোশ্যাল মিডিয়া যা দেখছেন সবগুলো চলে কিসের মাধ্যমে? অ্যালগরিদম। এটা আবিষ্কার করে কে করেছে? মুসলমান। মানে সূত্রগুলো সেই সময় মুসলমানরা দিয়েছে। কখন? যখন কোরআন মাজিদ আসছে, আল্লাহর পক্ষ থেকে ওহী আসছে, তখন আল্লাহর ওহীর জ্ঞান আর মানুষের জ্ঞান সমান হতে পারে? কথা বলেন। আরবরা রাতারাতি পরিবর্তন হয়ে গেছে। মুসলমান, আপনি এখনো বুঝেননি। তবে কিছু কিছু আমাদের ভারতের আবার সুফিবাদ আছে, পীরবাদ আছে না? এই যে আমাদের ঝাড়খণ্ডের একটা বক্তা আছে, কি যেন নাম ভুলে গেছি, ঠিক মতো বাংলা ভাষাটা বলতে পারে না। ক্ষমতাকে বলে ক্ষমতা, মানে বাংলাও ঠিক বলতে পারে না, না বাংলা বলে, না উর্দু বলে, না উড়িয়া বলে। উনি বলছেন একদিন যে আহলে হাদিস, এই ওয়াহাবি, তোরা পীর মানিস না। যদি ভারতে যদি পীর সাহেবরা না আসতেন তাহলে তোরা সব শিবলিঙ্গের পূজা করতি। বলে কি বলে না? কথা বলেন। কারণ ওরা দাবি করতে চাই, ওদের দাবি হচ্ছে এইটা যে ভারতবর্ষে ইসলাম এসেছে পীরের মাধ্যমে। কার মাধ্যমে? পীরের মাধ্যমে। ডাহা মিথ্যা কথা। ও বেচারা বাংলাও জানে না, ও ভারতের ইতিহাসও জানে না। ভারতবর্ষে প্রথম যিনি ইসলাম নিয়ে এসেছেন একাডেমিক ভাবে ঘটা করে, তার নাম কি? মুহাম্মদ বিন কাসেম। 91 হিজরি, মানে সাহাবীদের জামানাতে 711 খ্রিস্টাব্দ। কত খ্রিস্টাব্দ? কোথায় এসেছিলেন প্রথম? অখণ্ড ভারত যখন ছিল, বর্তমানে এখন পাকিস্তান, করাচি থেকে 50 কিলোমিটার দেওয়াল বন্দর, ওইখানে হাজ্জাজ বিন ইউসুফের সময়ে ভারতবর্ষের বুকে কি চলে এসেছে? ইসলাম চলে এসেছে। মুহাম্মদ বিন কাসেম সিন্ধ এখন পাকিস্তানে আছে না নাই? গত বছর ডক্টর জাকির নায়েক গিয়ে বক্তব্য দিয়ে এসেছে পাকিস্তানের সিন্ধে। ওই সিন্ধ অঞ্চলে প্রথম ইসলাম এসেছে 91 হিজরিতে। তারপর তার সুলতান মাহমুদ এসেছে 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দে 17 বার তিনি ভারতবর্ষে এসেছেন। এরপর দিল্লি সালতানাত শুরু হচ্ছে কত খ্রিস্টাব্দে? 1200 খ্রিস্টাব্দের দিক থেকে শুরু হয়ে যাচ্ছে। কুতুবউদ্দিন আইবাক, মোহাম্মদ ঘুরি, সবাই তখন দিল্লি সালতানাত চলছে। আর আমাদের মালদা, বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, আমাদের মুর্শিদাবাদ, এদিকে নদিয়া, এই অঞ্চলগুলোতে ইসলামকে বহুলভাবে প্রচার কে করেছে? ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি 1204 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? তো তোমার পীর কবে এসেছে? তোমার পীর তো সেই দিন আসলো। তোমার পীর সেই দিন এসেছে। ওই যে ভারতবর্ষে মুসলমানরা 800 বছর ক্ষমতা ছিল, সেই সময় ইসলাম চলে এসেছে। তাই এই দেশের ইতিহাস মুসলমানের ইতিহাস। কার ইতিহাস? এই ভারতের ইতিহাস কার ইতিহাস? মুসলমানের ইতিহাস।
যত মুসলমানকে আজকে জঙ্গি জিহাদি বলে তারা উল্টাপাল্টা মন্তব্য করুক না কেন, যে সময় ব্রিটিশরা ইংরেজরা ভারতবর্ষকে দখল করে কবজা করে রেখে দিয়েছিল, সেই সময় মুসলমানরা যদি জিহাদ ফরজ এই ফতোয়া না দিত, আজকে দিনও ভারতবর্ষ স্বাধীন হতো না। মুসলমানদের ধর্মে জিহাদ ফরজ হয়েছে বলে, ছিল বলে ইংরেজদেরকে ব্রিটিশদেরকে ভারত থেকে মুসলমানরা তাড়াতে সক্ষম হয়েছে। তার জ্বলন্ত প্রমাণ দিল্লি গেট দেখেছেন না? এখন সোশ্যাল মিডিয়া আপনি গুগলে চলে যান, দিল্লি গেটে 1 লক্ষ শহীদ ভারতবর্ষে যারা যুদ্ধ করেছে ব্রিটিশদের বিরুদ্ধে, তাদের নাম লেখা হয়েছে। তার মধ্যে 70% নাম সবগুলো মুসলমান। এখনো বুঝতে পারেনি? আচ্ছা, আপনাকে একটা কথা বলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা বলেন তো, ইংরেজরা যে ভারতবর্ষ থেকে ক্ষমতা নিয়েছে কাদের কাছ থেকে? হিন্দুদের কাছ থেকে না মুসলমানের কাছ থেকে? মুসলমানের কাছ থেকে। আমরা 800 বছর ক্ষমতা চালালাম, ব্রিটিশ ইংরেজরা আসলো, আমাদের কাছ থেকে ক্ষমতা জোর করে কেড়ে নিয়ে চলে গেল। তো ক্ষমতা কার গিয়েছে? আমাদের গিয়েছে, মুসলমানের গিয়েছে। তো ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই যুদ্ধ কে করবে? তারা করবেন, আমরা করব? আরে আমার বাড়িতে যে ডাকাত পড়ে, আরে জীবন পরণ মরণ যুদ্ধ করবে কি? আমি না আপনি? পাশের বাড়ির লোক কে করবে? আরে আমার বাড়ির থেকে যদি চুরি হয়, আমি জীবন দিয়ে লড়াই করব। পাশের বাড়ির লোক এসে হুশাস করতে পারে। তো ক্ষমতা মুসলমানের ছিল। ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুসলমানরা যত রক্ত দিয়েছে, তারা সবাই মিলে অত রক্ত দেয় নাই। তারপরেও আজকে ভারতবর্ষে মুসলমানকে শুনতে হয় যে আমরা ভারতবর্ষে মুসলমানকে গাদ্দার বলে। কি বলে না? অপরাধ। অপরাধ কি আমাদের? ওই যে কিছু মিডিয়ার চুটকা ফটকা আছে, বলে এই মুসলমান, হ্যাঁ বল ভারত মাতা কি জয় বল। আর আপনি মুসলমান, আপনি না আমি বলবো না। এই যে এক কথা বলে দেন, বলবো না। ওই যে দেখ 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 গাদ্দার, এরা ভারতকে ভালোবাসে না, দেশের প্রতি কোনো মহব্বত ভালোবাসা নাই। ভাই বলে কি বলে না? অপরাধ কি? ভারত মাতা কি জয়, এইটা আমরা বলি না। এই জন্য আমাদেরকে বলছে আমরা নাকি দেশকে ভালোবাসি না। এই জন্য আমাদেরকে বারবার গাদ্দার বলছে। এই জন্য আমাদেরকে বলছে এসআইআর করে ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেবে। এমন ঘোষণা আসছে কি আসছে না? আসছে। শোনেন, ভারত মাতা কি জয় এই শব্দটা মুসলমানরা কেন বলি না? মুসলমানরাও জানেন, আপনারাও জানেন না যে আপনি কেন বলেন না। কয়েকটা কথা বলি। যখন এই অভিযোগগুলো আমাদের প্রতি করে, তাদেরকে জবাব দেন। কিভাবে জবাব দিবেন? জবাব শিখতে হবে, রেডি করতে হবে। কিভাবে করবেন? আপনাকে কয়েকটা পয়েন্ট বলি, শোনেন। ভারত মাতাকে জয় কেন বলবো প্রশ্ন করেন পাল্টা। আপনাকে উত্তর দিয়ে তারা বলবে, তুমি এই দেশের মাটিতে জন্মগ্রহণ করেছো, তো যে দেশে জন্মগ্রহণ করছো সেই দেশ তো মায়ের সমতুল্য, মাতৃভূমি, দেশ তো মা। তাই তুমি ভারতে জন্মগ্রহণ করছো, তো তুমি ভারত মাতাকে জয় কেন বলবে না? উত্তর তারা তাই দেবে কি দেবে না? তার মানে আমরা সমাধান কি হলো? যে দেশে মানুষ জন্মগ্রহণ করবে সে দেশকে মা বলতে হবে, তাই না? এটা তাই আমাদেরকে শেখানোর চেষ্টা করছে, বলতে বাধ্য করছে। এখন পাল্টা আমাদের প্রশ্ন হিন্দু সনাতনী দাদাদেরকে, যারা এই বলে মুসলমানকে বারবার তারা টর্চার করে। আচ্ছা, পাকিস্তানে হিন্দু দাদারা আছে না নাই? আছে না নাই? এখন 1.5 কোটি হিন্দু আছে পাকিস্তানে। আচ্ছা, যেই সব হিন্দু দাদারা পাকিস্তানে জন্মগ্রহণ করেছে, পাকিস্তান তাদের মাতৃভূমি কি ভূমি নয়? মাতৃভূমি কি ভূমি নয়? পাকিস্তান তো তাদের মাতৃভূমি। তাই পাকিস্তানে হিন্দুরা কেন নিজের দেশ তথা পাকিস্তানকে পাকিস্তান মাতা কি জয় একজন পাকিস্তানি হিন্দুরা কেন বলে না? বুঝেননি মনে হয়? যে দেশে জন্ম নিয়েছে মাতৃভূমি যদি মাতা হয়, পাকিস্তানের হিন্দুরা কেন আজ পর্যন্ত পাকিস্তান মাতা কি জয় এই কথা কেন বলে না? জবাব চান। বাংলাদেশে হিন্দু আছে না নাই? বাংলাদেশে কমপক্ষে এখনো 1.5 কোটির উপরে হিন্দু আছে। প্রায় 1,80,00,000 হিন্দু পাওয়া যায়। বাংলাদেশে হিন্দু আমি এখন পর্যন্ত একজনকে দেখিনি যে তারা ডাইরেক্ট বলছে যে বাংলাদেশে আমি জন্মগ্রহণ করেছি, বাংলাদেশ মাতা কি জয়। বাংলাদেশের হিন্দুরাও বলে না। আমেরিকাতে হিন্দু আছে, আমেরিকার হিন্দুরা কখনো আমেরিকান মাতা কি জয় বলে না। দুবাই এখনো হিন্দু কমপক্ষে 80 লাখ আছে, দুবাই কখনোই কোন হিন্দুরা বলে না দুবাই মাতা কি জয়। ভাই বলে কথা বলেন, ব্যাপার কি? ভারতকে তারা মাতা বলে। ডাল মে কুছ কালা হ্যায়, কালা নেই হ্যায় বলকি পুরা ডাল ই কালা হ্যায়। ওরা বলতে যাচ্ছে ভারত মাতা কি জয়। এই ভারতকে তারা মা বলে, এটা নির্দিষ্ট দেশকে বলে, পৃথিবীর অন্য কোন রাষ্ট্রকে তারা মা হিসাবে স্বীকার করবে না। কেননা আমেরিকাতে হিন্দুরা আছে না নাই? তাই আমেরিকাতে যে জন্মগ্রহণ করে কোন হিন্দু আমেরিকান হিন্দুকে বলেছে যে আমেরিকা মাতা কি জয়? জিন্দেগিতে দেখবে না। ভারতকে কেন বলে? কারণ এই ভারতবর্ষ তাদের পুণ্যভূমি। কি ভূমি? এটা অবতারের জায়গা। এখানে রাম জন্মগ্রহণ করেছে, শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছে।
এখানে বুদ্ধ জন্মগ্রহণ করেছে, হিন্দু দাদাদের যতগুলো অবতার ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে। শ্রীমদ ভগবত গীতা অধ্যায় 4 শ্লোক সংখ্যা 7 আর 8 এর যদি ব্যাখ্যা করা যায়, বলদেব বিদ্যাভূষণ তিনি ব্যাখ্যা করেছেন যতগুলো অবতার এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে। তাই ভারতকে তারা মা এই জন্য বলে না যে জন্মভূমি, এই জন্য ভারতবর্ষে বিভিন্ন দেবতার জন্মগ্রহণ করার কারণে এই দেশকে তারা মা বলছে। দেশকে ভালোবাসার কারণে না, এটা ধর্মের কারণে। কিসের কারণে? দেশে জন্মগ্রহণ করেছে এই জন্য না। আর দেশের জন্মগ্রহণ করলে যদি মা হতো তো বাংলাদেশে হিন্দু দাদারা বাংলাদেশ মাতা কি জয় বলতো। আর আমরা মুসলমান পৃথিবীর কোন দেশকে আমরা মা বলি না, কোন জড় পদার্থকে আমরা মা বলি না। যদি সত্যি কোন দেশকে আমরা মা বলতাম, মুসলমান প্রথম যে দেশকে মা বলতো সেটা মক্কা আর মদিনা। আমরা মুসলমানরা বলি মক্কা মাতা কি জয় বলেছি আমরা কখনো? মদিনা মাতা কি জয় বলেছি আমরা কখনো? সৌদি আরব মাতা কি জয় আমরা বলেছি কখনো? না। কারণ এইসব কুসংস্কার মুসলমান বিশ্বাস করে না যে কোনো জড় পদার্থকে আমরা মা বলে স্বীকৃতি দিয়ে দেবো। আমরা বিশ্বাস করি, আমরা তৌহিদে বিশ্বাস করি, আমরা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করি। কোন দেশকে, কোন রাষ্ট্রকে ভালোবাসার জন্য সেই দেশকে মা বলতে হবে। পৃথিবীর কোন শিক্ষিত মানুষ, শিক্ষিত সমাজ কেউ বিশ্বাস করে না। আচ্ছা, এই আমেরিকা তো খ্রিস্টানদের না, খ্রিস্টানরা কি বলে? তাদের ধর্মকে রক্ষা করতে গিয়ে যে আমেরিকা মাতা কি জয়, খ্রিস্টানরা বলে না, মুসলমান বলে না, ইহুদি বলে না, শুধু ভারতের কিছু আমাদের সনাতনী দাদারা বলে। তাই সব দেশকে বলে না, শুধু ভারতবর্ষকে বলে। কেন বলে? এই দেশকে ভালোবেসেছে তার জন্য বলে না, এই দেশের জন্ম গ্রহণ করেছে তার জন্য বলে না, দেশের রাষ্ট্রবাদী তার জন্য বলে না। তাদের ধর্ম বলছে দেশ হচ্ছে মা, এই ভারত ভূমি হচ্ছে মা, তার জন্য তারা বলে। যেন গরুকে তারা মা বলে কি বলে না? কেন? ভারতবাসী হিসাবে না, ধর্মগ্রন্থ বলছে এই জন্য। কারণ ঋগ্বেদ বলছে 5টা জিনিস মা। 1 গরু, 2 তোমার জন্ম দিয়েছে সে হচ্ছে মা, 3 এই ভারত ভূমি এটা মা। তো তারা মা বলছে ভারতকে কেন? রাষ্ট্রকে ভালোবেসে, দেশকে ভালোবেসে, দেশত্ববোধক ভাবে না, ধর্ম পালন করে এই জন্য। গরুকে মা বলছে কেন? ভারতে বাস করে এই জন্য না, তাদের শাস্ত্র আছে এই জন্য। তো ভাই, তোমরা সনাতনী হিন্দু দাদা, তোমরা তোমাদের ধর্ম পালন করো জোর করে, আমাকে তোমার ধর্ম পালন করতে বাধ্য করছে কেন? কেন করছো? আর মুসলমানকে বলছে এরা জোর করে নাকি অমুসলিমকে মুসলমান মানিয়ে নিয়েছে। বেচারা নিজেরাই যে আমাদেরকে প্রভাবিত করছে, জোর করে বলছে ভারত মাতাকে জয় বলতে হবে, অথচ এর সম্পূর্ণ ধর্মের সঙ্গে রিলেটেড। যদি বিশ্বাস না করেন, এখন তো টেকনোলজির যুগ, এখন মোবাইল আছে, ল্যাপটপ, ট্যাব যা আছে, আপনি শুধুমাত্র গুগলে চলে যান, লিখেন ভারত মাতা টেম্পল। কি লিখবেন? ভারত মাতা টেম্পল। উত্তর প্রদেশের যোগী রাজ্যে ভারত মাতা একটা দেবী। ভারত মাতা কি? দুর্গা যেমন একটা ভগবান, লক্ষ্মী যেমন একটা ভগবান, তো দুর্গার অনেকগুলো রূপ আছে। তার মধ্যে একটা রূপ হচ্ছে ভারতের মতো ম্যাপ একা দেখবেন দেবী দুর্গা। তো তারা দুর্গা পুজোর একটা নাম হচ্ছে ভারত মাতা, সে তারা পুজো করে। এটা দেশকে নয়, ওই মূর্তিটাকে। কথা বুঝতে পারলেন না মনে হয়? দেশকে না মূর্তিকে? মূর্তিকে। তো মুসলমান আমরা কি মূর্তি পূজা করি? আমরা মূর্তি পূজা করি। আর আমরা তো একত্ববাদে বিশ্বাসী, আমরা কোনো প্যাগানিজমে বিশ্বাসী নয়। তাই এটা আপনারা জানা উচিত। যখন আপনাকে বলে দেশে তুই বাস করিস, তুই কেন ভারত মাতাকে জয় বলবি না? তাকে পাল্টা বলেন যে ভাইজান, তোমার পাকিস্তানে যেসব হিন্দুরা আছে, বাংলাদেশে যেসব হিন্দুরা আছে, তাদেরকে বলতে বলো পাকিস্তানের মাতা কি জয়, বাংলাদেশ মাতা কি জয়। তারা যদি বলে কোনোদিন যে আমরা মুসলমান কথা দিচ্ছি, আমরা আমাদের দেশকে মা বলে স্বীকার করে নেবো, তুই আগে বলে দেখা। বলবে কথা বলেন? কিন্তু এগুলো নিয়ে আমরা তদন্ত গবেষণা কিছুই করি না। কিছুদিন ধরে একটা কথা নিউজ চলছে যে মুসলমানরা যেখানে সংখ্যা গরিষ্ঠ হয়ে যায়, 50 জন মুসলমান যদি থাকে, ওর মধ্যে 5 জন কোনো অমুসলমান, ডাইরেক্ট তার নাম ধরে বলছে হিন্দু সেখানে টিকতে পারে না। বলছে কি বলছে না? বলছে কি বলছে না? যে মুসলমানরা যেখানে সংখ্যায় বেশি হয়ে যায়, ওই জায়গাতে অমুসলমানরা থাকতে পারে না। কেন? মুসলমানরা অমুসলিমদেরকে মেরে তাড়িয়ে দেয়। বলছে কি বলছে না? যে উদাহরণ সঙ্গে সঙ্গে দেবে 2টা। 1 দেখো পাকিস্তান, ওখানে এতগুলো হিন্দু ছিল, 30% হিন্দু ছিল, আজকে মাত্র 5% হিন্দু হয়ে গেছে। কেন? মুসলমান রাষ্ট্রে হিন্দুরা থাকতে পারে না, তাদেরকে মেরে বের করে দেয়, হত্যা করে। দেখো বাংলাদেশ দেশ ভাগের সময় কত ছিল? 22% হিন্দু ছিল, আজকে বাংলাদেশে 8% হিন্দু হয়েছে। কেন? মুসলমানরা জোর করে মেরে তাদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিচ্ছে। প্রচার করা হচ্ছে কি হচ্ছে না? করছে না? বিশ্লেষণ করতে হবে। তারা বলে দিল, একটা ন্যারেটিভ প্রচার করে দিল, আর আপনি সেটা যে জবাব না দেন। নেপোলিয়ন বলেছেন, একজন মানুষ যদি প্রত্যেকদিন একটা মিথ্যা কথাকে প্রতিদিন গলা উঁচিয়ে বলে,
তাহলে একদিন এই মিথ্যা কথাটাই মানুষের সামনে সত্য হিসেবে প্রমাণিত হয়ে যায়। প্রতিদিন বলছে কথা যে মুসলমান রাষ্ট্রে অমুসলিমরা নিরাপদে থাকে না। উদাহরণ পাকিস্তান, বাংলাদেশ, এইসব লোককে পাল্টা প্রশ্ন করে বলেন, ভাইজান গোটা বিশ্বজগতে মুসলমান মাত্র দুটো রাষ্ট্র না, মুসলমানের 56+ রাষ্ট্র আছে, আছে না নাই? আছে না নাই? তো ঘুরে ফিরে বাংলাদেশ আর পাকিস্তানের উদাহরণ কেন দেওয়া হয়? কারণ বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ, রাজনৈতিক দ্বন্দ্বের কারণে, সমস্যার কারণে সব সময় দ্বন্দ্ব লেগেই থাকে। যদি মুসলিম সংখ্যাগরিষ্ঠদের কাছে যদি অমুসলিমরা নিরাপদ থাকে না, কিছু কিছু আবার, আমি কোনো রাজনৈতিক বক্তা না, কোনো রাজনীতিও করি না, সবাই জানেন আমার কাজ হচ্ছে আমার উম্মাহ কনসেপ্ট। মুসলিম উম্মাহকে যদি কেউ অভিযোগ করে, ইসলামের বিরুদ্ধে অভিযোগ করে, তাদের অভিযোগগুলোকে পর্যালোচনা করা আর আপনাদেরকে তৈরি করে দেওয়া যে তাদেরকে আপনি জবাব দিতে পারেন। কিছুদিন থেকে বলছে না, আগে পশ্চিম বাংলাতে যদি মুসলমানের সংখ্যা বেড়ে যায় তাহলে তোমাদের হিন্দুদেরকে মেরে বের করে দিবে, প্রচার করছে না? খুব বলছে না? এবং বলছে মুসলমান সংখ্যা যেখানে বেশি হয়ে যায় অমুসলিমরা টিকতে পারে না, হিন্দু খাত্রে মেহে। আমি ভাবি কয়েকদিন আগে মালদাতে মোদিজি এসেছিল ভাইজান, যে দেশের প্রধানমন্ত্রী, তাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের যতগুলো এমপি আছে 90% তাদের, যে দেশের 90% নেতা মন্ত্রী ব্যবসায়ী সবকিছু তাদের, তারাই সংখ্যায় 80%, আর আমরা তাদের গণনা অনুযায়ী 14 থেকে 17%। তা 80% মানুষ 14% মানুষের কাছে খাত্রে মেহে। চিন্তা করা যায় কত বড় কাপুরুষ যারা এই দাবিগুলো করে, মানে নিজেকে যে কাপুরুষ বলছে, তাদের এই দাবিতে যে তার নপুংসক হিজড়া, এটা প্রমাণ হচ্ছে না? আরে আমরা তো 14%, আর 14% কাছে যেটা 80%, তোমরা যে খাত্রে মেয়ে থাকো, অত প্রধানমন্ত্রী তোমার, স্বরাষ্ট্রমন্ত্রী তোমার, মুখ্যমন্ত্রী সবগুলো তোমার, মুসলমান কয়টা আছে? সবই তো তোমাদের, সমস্ত ক্ষমতা তোমাদের, ব্যবসা তোমাদের, আম্বানি আদানি সব তোমার। তারপর 14% মুসলমানের কাছে 80% তারাই খাত্রে মেয়ে। তো এগুলো কি মানুষ না হিজড়া? আরে ভাই, এটা আমি বলছি না, তাদের দাবি প্রমাণ করছে, এটা তাদের পরিস্থিতি প্রমাণ করছে। অথচ মুসলমান রাষ্ট্রে, চলেন একটু ঘুরে আসি, 56খন ইসলামী রাষ্ট্র আছে। গত বছর আমি মালয়েশিয়াতে গিয়েছিলাম, মালয়েশিয়া কুয়ালালামপুর ক্যাপিটাল সিটি ঘুরেছি, প্রায় 11খানার মতো প্রোগ্রামও করেছি। আমি ভালো করে যে দেশে যাই সে দেশকে আগে ঘুরি, সেই দেশে মূল সিটিগুলো, মানে ক্যাপিটাল সিটি যেটা আছে। তো মালয়েশিয়াতে গিয়ে দেখলাম মালয়েশিয়াতে 76% মুসলমান। কত পার্সেন্ট? 76%। মালয়েশিয়ার অনেকগুলো রাজ্য আছে যেখানে শরিয়া আইনকে প্রয়োগ করা হয়, শরিয়া আইন আছে, অথচ এই দেশের শরিয়া আইনের কথা শুনলে চুলকানি শুরু হয়ে যায়, হয় কি হয় না? অথচ মালয়েশিয়াতে শরিয়া আইন প্রয়োগ করা হয়েছে। 76% মুসলমান। মালয়েশিয়াতে হিন্দু আছে 7%। কত পার্সেন্ট? 7%। আজ পর্যন্ত কোন পেপার পত্রিকাতে দেখেছেন যে মালয়েশিয়াতে সংখ্যাগরিষ্ঠ মুসলমান 76% মুসলমান 7% হিন্দুদেরকে নির্যাতন করেছে, মন্দিরে ঢুকতে বাধা দিয়েছে, মন্দির ভেঙে দিয়েছে, মন্দির সঙ্গে গিয়ে সামনে গিয়ে লুঙ্গি ডান্স করেছে? দেখেছেন? কেন? ওখানে তো মুসলমান সংখ্যা বেশি, হিন্দুদের সংখ্যা 7%। তাহলে মালয়েশিয়ার মুসলমানের কাছে হিন্দু খাত্রে মেয়ে থাকার কথা ছিল, অথচ ভারতে নাকি তারা খাত্রে মেয়ে, অথচ তারা 80%। আমার তো ব্রেনে ধরে না ভাই। যদি আইনস্টাইনকে নিয়ে আসেন তাও সমাধান করতে পারবে না। আচ্ছা, দুবাই, ভারতবর্ষের সবচেয়ে বেশি যারা ভ্রমণ করতে যায়, বাইরে ভ্রমণ করতে যায়, সে দেশটার নাম কি জানেন? দুবাই। কোথায়? দুবাই। দুবাই কারা? দুবাই কাদের জায়গা? সংখ্যাগরিষ্ঠ মুসলমান, ওর শরিয়া আইন আছে, মুসলমান সব বড় বড়, আমার চাইতে বড় জুব্বা পরে, হাব্বা পরে, আর আমার চাইতে বড় মুসলমান তারাই। সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র, ওইখানে কমপক্ষে 4% হিন্দুরা বসবাস করে দুবাইয়ে। ওখানে খ্রিস্টানরা আছে সংখ্যালঘু। আজ পর্যন্ত দেখেছেন দুবাইয়ে কোন মন্দিরে মুসলমান বোম মেরেছে? দুবাই দেখেছেন কোন হিন্দুদেরকে মন্দিরে ঢুকতে বাধা দিয়েছে? অথচ দুবাইয়ে হিন্দু খাত্রেমে নাই। খাত্রেমে কোথায়? ভারতে। কেন? এখানে 80%, আমরা 14%। গর্বে আমাদের বুক ফুলে যাচ্ছে রে ভাই, যে 14%-এর কাছে তারা নাকি খাত্রে মেহে। আশ্চর্য। আরে খাত্রে মেয়ে তো দুবাই থাকার কথা ছিল হিন্দুদের, কেন ওখানে 4%, মালয়েশিয়াতে 6%, আচ্ছা ইন্দোনেশিয়া 98% মুসলিম রাষ্ট্র, 98%, মাত্র 2-3% মুসলমান আছে। অথচ আমাদের
বড় বড় যারা নেতা আছে, যারা গর্বে গর্ভবতী হয়ে যায়, তারা আবার বলছে যে দেখো ইন্দোনেশিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, এই দেশে রামায়ণ পড়ানো হয়, রামায়ণ চর্চা করা হয়। ভাই এরা বলেন তো, গোবর না খেলে এই কথাগুলোকে ডবল স্ট্যান্ডার্ড কেউ করতে পারে না কেন বলেন তো? বলছে মুসলমান রাষ্ট্রে মুসলমান সংখ্যা বেশি হয়ে গেলে হিন্দুদের উপরে নির্যাতন হবে, হিন্দুদেরকে হত্যা করে দিবে। আবার উদাহরণ দিচ্ছে কি ইন্দোনেশিয়া, 98% মুসলমান, মাত্র 2% হিন্দু। ওই দেশে রামায়ণ পাঠ করা হয়। তাহলে কি সমাধান কি আসলো? যে মুসলমান যেখানে বেশি, হিন্দুদের নিরাপত্তা তো আছে, তো আছে, রামায়ণও পড়া হয়, তো এটা মুসলিমের পক্ষে গেল না বিপক্ষে গেল? আরে আমাদের, আরে ভাই ও যে দাবি করছে তার বিপক্ষে যাচ্ছে না, তো এরা কোন লেভেলের মানে ডেট ওভার হওয়া জিনিস খায় আপনি চিন্তা করছেন? ডেট ওভার হওয়া, নচেত এই দাবিগুলো কেউ করতে পারে শিক্ষিত সমাজে? আচ্ছা আপনি দেখেন পৃথিবীর আরো রাষ্ট্র আছে, মুসলমান রাষ্ট্র আছে না নাই? সৌদি আরব একদম পাক্কা মুসলমান। ওই মিডল ইস্ট থেকে তো ইসলাম ধর্মের সম্প্রচার হয়েছে না, আল্লাহ নবীর কোরআন ওখানে এসেছে, ওখান থেকে প্রচার হয়েছে। তো সেই সব রাষ্ট্রে আজ পর্যন্ত কোনো অমুসলিম হিন্দু দাদারা যায় ভারত, এই সৌদি, দুবাই, কুয়েত, কাতারে যায় কি করতে যায়? ইন্ডিয়া থেকে কি করতে যায়? লেবারি খাটতে অনেকে যায় না? আমাদেরকে বলছে মুসলমান রাষ্ট্র মানে ফকির, মুসলমান মানে অশিক্ষিত মূর্খ, মুসলমান রাষ্ট্র মানে দেখো তারা অর্থনীতিতে পিছিয়ে পড়েছে। আর ঘুরে ফিরে মিডিয়া কি করে? ওই পাকিস্তান বাংলাদেশ, পাকিস্তান বাংলাদেশ। কেন তোমার চোখে কি ঠেকেছে? ঘুরে ফিরে দুটো জায়গায় মানে কুয়ার ব্যাং হলে যা হয়, মানে কুয়োটাকে সমুদ্র মনে করে। ওই যে মুসলমান রাষ্ট্র দেখবে মানে মুসলিম শরিয়া আইন প্রয়োগ করলে সেই দেশ অর্থনীতিতে নেমে যায়। দেখো পাকিস্তান খেতে পায় না, দেখো বাংলাদেশের কি হালাত হয়ে গেছে। চান্দু এই দুটো জায়গাতে তুমি কুয়ার ব্যাঙের মতো শুধু দেখতে পাও কেন? একটু দূরে তাকিয়ে দেখো, পৃথিবী তো ছোট নয়, এখন এআই এর যুগ, এআই, চ্যাট জিপিটি, ডিপসিক, গ্রক, এখন এদের যুগ। মানুষকে বোকা বানানো তো সহজ নয়। আচ্ছা বলেন তো সৌদি আরবের টাকাকে কি বলা হয়? রিয়াল। সৌদি আরবের 1 রিয়াল সমান ইন্ডিয়ান ক টাকা? কম করে 20 থেকে 26 টাকা আপ ডাউন করে কি করে না? মানে সৌদির 1 টাকা দিলে ইন্ডিয়ান ক টাকা দেবে? কমপক্ষে 22 থেকে 26 টাকা দেয় না? তো এটা তো মুসলিম রাষ্ট্র, অর্থনীতিতে পিছিয়ে না গিয়ে। হ্যাঁ, দুবাইও তো তাই। মালয়েশিয়ার টাকাকে বলা হয় রিঙ্গিত, মালয়েশিয়ার 1 রিঙ্গিত মানে 1 টাকা সমান ইন্ডিয়ান 22 টাকা। তো ওটা তো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, তেমন টাকার পরিমাণ ভারতের চাইতে বেশি না কম? কথা বলেন। আচ্ছা কুয়েত, মামু, কুয়েতের 1 টাকা মানে ইন্ডিয়ান ক টাকা? 256, মানে 250 থেকে 300 টাকা আপ ডাউন করে। তো মুসলিম রাষ্ট্র যদি হয়, মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ যদি হয়ে যায়, সে দেশে নাকি জিডিপি কমে যায়, সে দেশে নাকি না খেয়ে মরে। তো কুয়েতের 1 টাকা মানে ভারতের 300 টাকা। এইসব কথা বলতে তোমাদের লজ্জা লাগে না? আর আমি নিজের দেশকে নিয়ে গর্ব করব, কিন্তু এদের কথা শুনে যা মনে হয় বারিকার মানুষ যদি এই কথাগুলো শোনে ভাববে যে ভারতের মানুষের এত মূর্খ। কিন্তু আমরা তো থেকে মূর্খ দেখতে চাই না, এর শিক্ষিত দেখতে চাই। আর নিজের দেশকে নিয়ে আমরা গর্ব করি, ফকার করি। কিন্তু এইসব খবরের নামে গবর বড় কিছু, এরা সারা দিন ধরে এই করে হিন্দু আর মুসলমানের মারামারি লাগানোর চেষ্টা করে কি করে না? কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে তুমি বুঝার তৌফিক দান করো, আমিন। সম্মানিত সুধী, আমি কোন রাজনৈতিক বক্তা না, যেহেতু মুসলিমদের উপর অভিযোগ আছে জবাব দিতে হয় কি হয় না? আচ্ছা মুর্শিদাবাদের নাম শুনে এখন বাইরে গেলে একটু ভয় লাগছে আমার, কারণ যদি একবার জিজ্ঞেস করে এই কোথা থেকে এসেছিস, আর যদি মুর্শিদাবাদ, তাতে বিপদ রে ভাই। যদি আমরা খাতা কলমে মুর্শিদাবাদ লিখি, কিন্তু আমরা আসলে পড়ি নদিয়ার মধ্যে, মানে আমার বাড়ি থেকে 1.5 কিলোমিটার পরে শুরু হয়ে যায় নদিয়া। তো ভাবছি জানো কি করবে। ধন্যবাদ। শোনেন, আমার উদ্দেশ্য এটা নয়, আমার উদ্দেশ্য কোন হিন্দু বা মুসলমানের সঙ্গে সম্প্রীতি নষ্ট হোক, এটা আমি চাই না। আমি চাই যে সত্যগুলো মানুষ দুই দিক থেকে পর্যালোচনা করুক, তারা দেখুক
একটা জাতিকে, একটা ধর্মকে, একটা ব্যক্তিকে, একটা গোত্রকে ডিমোলাইজড করে দিয়ে কখনো সে রাষ্ট্রকে, দেশ কখনোই চূড়ান্ত শীর্ষে স্থান যেতে পারে না। জাপানের দিকে তাকিয়ে দেখেন, জাপানে দুটো বোমা, হিরোশিমা নাগাসাকি দুটো শহরে দুটো বোম ফেলার কারণে জাপান ধ্বংস, স্তূপ ছাড়া আর কিছুই ছিল না। কিন্তু এই কয়েক বছর, মাত্র 60 থেকে 70 বছরে জাপান আজকে টেকনোলজি সবচেয়ে উন্নত। আজকে আমরা ভারতবর্ষের মানুষের জাপানে চলে যাই উল্টো ট্রেন দেখতে। জাপানকে আমরা বলি যে এই গোটা বিশ্বের চাইতে তা 50 বছর আগে আছে, বলি কি বলি না? অথচ তারা একটা সময় হিরোশিমা নাগাসাকি দুটো শহরে বোম ফেলে জাপান ধ্বংস বিশেষ হয়ে গেছে। কিন্তু আজকে দ্রুত 50-60 বছরে এত উন্নত তারা হয়েছে। কেন কেন হয়েছে? কারণ সে রাষ্ট্রে কোনো ধর্ম নিয়ে রাজনীতি হয় নাই। এ ছোট ও বড় একটা কমিউনিটিকে নিচে দেখিয়ে আপনি সে রাষ্ট্রের মধ্যে কখনো রাষ্ট্রকে উঁচু করতে পারেন না। অবশ্যই যদি রাষ্ট্রকে যদি সঠিকভাবে পরিচালনা করতে হয়, রাষ্ট্রের যদি উন্নতি চান, রাষ্ট্রবাদী যদি হতে চান, তাহলে তার কাজ পরিবারের মতো সবার সঙ্গে ব্যবহার করা। কেউ আমার আপন, কেউ আমার সৎ না। কেউ খারাপ হতে পারে, যে খারাপ হয় তাকে বেশি সময় দিতে হয়, হয় কি হয় না? এই দেশটাকে মনে করতে হবে নিজের পরিবার। দেশের নাগরিক হচ্ছে এক একটা সন্তানের মতো, কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে নাস্তিক। যিনি রাষ্ট্রের দায়িত্ব পালন করে সে যে দেখতে যায়, তাই রাষ্ট্র কখনো এগোতে পারে না। তার জ্বলন্ত দৃষ্টান্ত জাপান। দেখেন জাপান এসব নেই। দেখেন চীন, আর চীনের জনসংখ্যা ভারতের জনসংখ্যা কাছাকাছি। তারপরে চীন পুরো বিশ্ব জগতে আজকে তার উন্নত হয়েছে কি হয় নাই? আসসালামু আলাইকুম। দর্শক বৃন্দের উদ্দেশ্যে বলছি, ব্রাদার রাহুল হোসেনের পরে আমাদের আরো একজন বক্তা আছেন, আব্দুল করিম বিন আমিনুল ইসলাম। উনি আছেন ওপার বাংলার, যেরকম আব্দুর রাজ্জাককে আমরা চিনি। আব্দুর রাজ্জাকের ভঙ্গিতেই উনি কথা বলেন। তো ওনার জন্য আপনারা অপেক্ষা করবেন, এটা আপনাদের কাছে আমি আশা রাখছি। কেউ উঠে যাবেন না, আমাদের সভা নষ্ট করবেন না। ব্রাদার রাহুল হোসেনের পরে পরেই উনি আসবেন আমাদের মঞ্চে। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আমার কথা হচ্ছে, কোন রাষ্ট্রকে যদি পরিচালনা করতে হয়, রাষ্ট্রের প্রত্যেক জনগণ সন্তানের মতো দেখতে হবে। চীন গোটা বিশ্ব জগতে আজকে উন্নত হচ্ছে কেন? ধর্ম নিয়ে কোনো রাজনীতি নেই। আছে নাকি? কথা বলেন। যেসব রাষ্ট্রগুলোতে দেখেন পৃথিবীতে সর্বশীর্ষ হয়ে গেছে ভারতবর্ষ। আমি আগে আলোচনাটা বললাম না, যে সময় আমেরিকা, ইউরোপ কান্ট্রি গুলো অন্ধকারে বসে বসে ঘুরে বেড়াতো, জিন্দেগিতে লাইট বাল্ব দেখেনি, সেই সময় তো অন্তত কলকাতা শহরে মানুষ লাইটে, আলো সোলার লাইটে তার পড়াশোনা করতো। চিন্তা করেছেন? এটা ভারতের ইতিহাস। পৃথিবীর সমস্ত সভ্যতা চাইতে ভারতবর্ষের শিক্ষিত জাতি ছিল, কিন্তু এত শিক্ষিত জাতি হওয়ার পরেও ভারতবর্ষ পিছিয়ে যাচ্ছে কেন? তো কেন পিছিয়ে যাচ্ছে? মৌলিক কারণ, আমরা ধর্ম নিয়ে রাজনীতি করতে শুরু করে দিয়েছি। না, ধর্ম যারা পালন করছে ধর্ম পালন করতে যান। রাজনীতির ব্যক্তিরা যদি এই ধর্মের মধ্যে মুখ ঢোকাতে যায়, অনেকটা কি জানেন, ঠাকুর ঘরে কুকুর ঢুকে যাওয়ার মতো, অপবিত্র করে ছেড়ে দিবে। তাই আমাদের হিন্দু এবং মুসলমানের প্রথম কাজ দুটো পরামর্শ। এক, যতগুলো মিডিয়া আছে, নিউজ চ্যানেল আছে, এদেরকে অবিশ্বাস করেন। কি করবেন? বিশ্বাস করবেন না। বিশ্বাস করলেই মনে হবে এই হিন্দু লোকটা আমার শত্রু, পাকা শত্রু। তাই মনে হবে যে মিডিয়াকে যে বিশ্বাস করে ফেলেন। আবার মনে হবে মুসলমানরা মনে করবে এই হিন্দুটা আমার শত্রু, আবার হিন্দুরা মনে করবে এ আমার শত্রু। কিছুদিন আগে আমি একটা ট্রেনে সফর করছি, তো রাত্রি 1টার দিকে আমি গাড়িতে উঠেছি ট্রেনে। আমার কাঁধে একটা ব্যাগ আছে, স্কুল ব্যাগ। উঠেছি, হঠাৎ করে দেখছি ট্রেনের কামরার বেশ কিছু মানুষ আমার দিকে হাঁ করে তাক করে তাকিয়ে আছে, মানে আমাকে দেখে ভয় পাচ্ছে। ভাবছে কি আবার একটা হুজুর ট্রেনে ঢুকে বললে, কাঁধে আমার ব্যাগও দেখছি কোন বোম টোম মেরে উড়িয়ে না দেয়, মানে আমাকে দেখে ভয় পাচ্ছে। আর আমি আবার ভয় পাচ্ছি, আল্লাহ ইনি কি আমাকে জঙ্গি মনে করছেন নাকি এরা? মানে আমাকে না যে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেয়, মানে ও আমাকে ভয় পাচ্ছে, আমি ওদেরকে দেখে ভয় পাচ্ছি। তৈরি করে করেছে এই জিনিস মিডিয়া। কে করেছে? কথা বলেন। মিডিয়া। মিডিয়া কোন জায়গার একটা বিক্ষিপ্ত একটা ঘটনাকে এমন ভাবে প্রচার করে, মনে হচ্ছে যে সব জায়গাতে এই ঘটনাগুলো ঘটছে। করে কি করে না? কথা বলেন। এইভাবে ভাইলেশন করে মানুষের মধ্যে এমন ভাবে প্রতিক্রিয়া তৈরি করে দিচ্ছে, মনে করে দিচ্ছে যে হিন্দুরা হচ্ছে মুসলমানের শত্রু আর মুসলমানরা হিন্দুদের শত্রু। এটা প্রমাণ করার চেষ্টা করছে। এই বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা, এই বাংলা রামকৃষ্ণ পরমহংস দেবের বাংলা, যিনি মন্দিরেও যেতেন, গির্জাতেও যেতেন, মসজিদেও যেতেন, সব জায়গায় যেতেন। এই বাঙালিরা হচ্ছে মাছে ভাতে বাঙালি। মাছ ছাড়া একটা সময় তাদের কাটতে চায় না, কোনো পরব কাটে না।
যতই আপনি চিৎকার মারেন না কেন, জামাই ষষ্ঠীর সময়তে খাসির দোকানের সামনে 100 জন লাইনে দাঁড়িয়ে বাংলার মানুষ কি নাই? খাসির মাংস নাই। তাই এই দেশ, এই জাতি, এদেরকে যদি আবারও ভারতকে যদি শীর্ষস্থানে যেতে হয়, প্রথম কাজ মিডিয়াগুলোকে কন্ট্রোল করা। কারণ মানুষের ব্রেন ওয়াশ তারা করছে, মানুষকে মানে বুদ্ধিভিত্তিক ভাবে তারা মস্তিষ্ক দিক থেকে তারা এমন ভাবে ব্রেনের ওয়াশ করে দে, জঙ্গি তৈরি করে কারখানা তৈরি করে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদিকে তুমি হেদায়েত দান করো, আমিন। আমাদের মধ্যে যারা এই সমস্যার মধ্যে বিদ্যমান আছি, দ্বিতীয় আপনাদের কাছে পরামর্শ, যদি কোনো জায়গায় কোনো কিছু অভিযোগ করে, খবরদার আইন হাতে তুলে নিবেন না। কি বললাম? আইন হাতে তুলে নিবেন না। কেন? মিডিয়া ওইটাই চাইছে। মিডিয়া ওটাই চাইছে যে আপনাকে একটু উস্কিয়ে দিবে, আপনি একটা গাড়ি ভাঙবেন, ওরা এসে ক্যামেরা করবে, ক্যামেরা করে দিনের পর দিন তারা মিডিয়াতে দেখাবে, বলবে দেখো মুসলমান জঙ্গি, তার দেশটাকে দখল করে নিল, দেশটাকে পাকিস্তান করে নিল, দেশটাকে বাংলাদেশ করে নিল। বলে কি বলেন না? কথা বলেন। কারণ আপনি যদি কোনো ভায়োলেশন করেন, তারা এটাই খুঁজছে, মানে মুসলমানকে নিয়ে তো বাজে বাজে কথা কেন বলছে? কারণ তারা চাচ্ছে মুসলমানকে উস্কিয়ে দাও, একটা দুর্ঘটনা ঘটক, এই দুর্ঘটনাকে সামনে রেখে তারা দিনের পর দিন তারা মিডিয়া নিউজকে কভার করবে, তাদের টিআরপি বাড়াবে, তারা ভোট ব্যাংক বাড়াবে। তো তাদের উদ্দেশ্যে পা দেওয়া দরকার আছে, কথা বলেন না? কদিন আগে দেখলেন না অসীম সরকার বাবু, তিনি কোরআন মাজিদকে নিয়ে একটা বাজে মন্তব্য করেছে। আলহামদুলিল্লাহ, মুসলমানরা পশ্চিমবাংলা অনেক সচেতন হয়ে গেছে, তারা কোনো ভায়োলেশনে যায় নাই, কোন হিংসার মধ্যে প্রবেশ করে নাই। মুসলমানরা একাডেমিক ভাবে তারা সরকারি প্রক্রিয়ার মধ্যে তারা কি করেছে? জায়গায় জায়গায় গিয়ে কেস ঠুকে দিয়েছে, তারা আইনকে সম্মান রেখে তার কেস ঠুকে দিয়েছে। এটা অনেক দামি একটা কাজ হয়েছে। তবে আমরা কি, যেহেতু আলেম মানুষ, আমরা ধর্ম নিয়ে চর্চা করি, কোরআন মাজিদ আমরা পড়েছি, আমরা বলেছিলাম অসীম সরকার বাবুকে যে আসেন আমরা একটা একাডেমিক ওয়েতে আমরা ডিবেট করি, একটা হেলদি ডিসকাশন করি, একটা রুম আমরা ভাড়া নিই। যদি মনে হয় যে না এটা সম্ভব নাই, এখন অনলাইন প্ল্যাটফর্ম হাজার হাজার মিডিয়া অনলাইন আছে না নাই? আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, স্ট্রিমইয়ার্ডের মাধ্যমে, জুম মিটিং এর মাধ্যমে অনলাইন আমরা ডিবেট করি। আসলে কি কোরআন মাজিদ অমুসলিমকে হত্যা করার অনুমতি দেয়? এই শিরোনামে আপনি যা হেডিং করেছেন ওটাকে সামনে রেখে আমরা আলোচনা করি। শোনেন, এখন কোন আদর্শকে দমন করতে হলে অস্ত্র দিয়ে দমন করা সম্ভব নয়, পারবেন না। কি করতে হয়? ইন্টেলেকচুয়াল ওয়্যার, বুদ্ধিভিত্তিক লড়াই। এই যুগটা কিসের? এখন অস্ত্রের লড়াই না হয়, অস্ত্র দিয়ে লড়াই করে কোনো আদর্শকে দমন করানো যায় না। আপনি যদি হিংসা দেন, হিংসা ছড়িয়ে দেন, আদর্শকে দমন করতে পারবেন না। কি করতে হবে? বুদ্ধিভিত্তিক লড়াই করেন। তারা যখন অভিযোগ করছে ইসলাম নিয়ে, পাল্টা জবাব দেন। ইসলামকে নিয়ে যখন বদনাম করছে, পাল্টা জবাব দেন। ইসলামের উপরে প্রশ্ন ছুটছে, পাল্টা জবাব দেন। যখন আপনাকে জিহাদ শব্দ নিয়ে অনেক কিছু উল্টাপাল্টা মন্তব্য করছে, আপনি জিহাদ বলতে কি বুঝায় এটা খুলে বলে দেন। কারণ আমরা মুসলমানরাই আমরা এই ফিল্ডে তেমন কাজ করিনি। যেন কাফের, আরে সোশ্যাল মিডিয়া খোলার জন্যই আগে বলছে দেখো কোরআন মাজিদে আমাদেরকে কাফের বলা হয়েছে। আচ্ছা কাফের মানে কি? কাফের মানে, তারা মনে করে কাফের মানে শত্রু। আরে ভাই, কাফের মানে পৃথিবীর কোন ডিকশনারিতে শত্রু পাবেন না। এখন আপনাকে অত চ্যাট জিপিটি করেন যে কাফের লিখেন, বাংলাতে লিখেন এর অনুবাদ কি, দেখেন ডাইরেক্ট দেবে কাফের মানে আনবিলিভার, অবিশ্বাসী। আর মুসলমান অমুসলিমকে কাফের বলি কেন বলি? কারণ তারা ইসলামে বিশ্বাস করে না। আচ্ছা, মুমিন মানে বিশ্বাসী, কাফের মানে কি? অবিশ্বাসী, অপোজিট। তো আমরা তাদেরকে কাফের বলছি, এটা কোনো খারাপ শব্দ নয়। যেমন হিন্দু ধর্মে যারা বিশ্বাসী তারা বিশ্বাসী, আর যারা হিন্দু ধর্মে বিশ্বাস করেন তারা অবিশ্বাসী। বলে কি বলে না? বলে কি বলে না? তা আমরা যদি আরবি শব্দ ব্যবহার করি, আমরা বলি আরবিতে মুমিন মানে মুসলমান, মুমিন বিশ্বাসী, তারা কাফের বলি যারা অবিশ্বাসী, আনবিলিভারকে। তো আনবিলিভার শব্দ কি খারাপ? কথা বলেন। আরে আপনি ইসলামে বিশ্বাস করেন সেটা বলছি, কিন্তু এটা তো তাদের আপত্তি হয়ে যাচ্ছে। কিন্তু আমাদেরকে বোঝানো উচিত, ভাইজান কাফের শব্দ কোনো হিংসামূলক শব্দ না। কাফের মানে যারা ইসলামে বিশ্বাস করে না, অবিশ্বাসী, ইসলামকে বিশ্বাস করে না, ফেত নেই, ঈমান নেই, তার জন্য আপনাকে বলছি কাফের। এটা কোনো খারাপ শব্দ না। আরে একই কথা গীতার মধ্যেও আছে, শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 14 আর 15-তে শ্রীকৃষ্ণজি অর্জুনকে লক্ষ্য করে তিনি বলছেন, কি বলছেন? দেবী হিয়েসা গুণাময়ী মায়া মায়া দুরাতয়াহ মামেব প্রপদ্যান্তে
মায়ামাতাং তারান্তিতে নমাং দুষ্কৃতিনাং মূঢ়াঃ প্রপদ্যান্তে নরাধমাঃ মায়া প্রহুত জ্ঞানাঃ আসুরাং ভাবস্মৃতাঃ। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় 7 শ্লোক 14 এবং 15 বের করে আপনি এখনই দেখে নিতে পারেন, গুগল করে দেখে নিতে পারেন। শ্রীকৃষ্ণজি তিনি বলছেন, আমি এই গোটা বিশ্ব জগতের মানুষকে 3টে গুণে সৃষ্টি করেছি, এক সতগুণ, রজগুণ, তমগুণ। আর তার 3 গুণে গুণান্বিত হয়ে যারা পৃথিবীর মোহে আচ্ছন্ন হয়ে যায়, এইসব ব্যক্তিরাই নমং দুষ্কৃতিনাং মূঢ়াঃ, যারা আমাকে ছেড়ে দিয়ে, যারা আমি শ্রীকৃষ্ণকে ভগবান হিসেবে বিশ্বাস করে না, নমং দুষ্কৃতিনাং মূঢ়াঃ, এটা হচ্ছে দুষ্কৃতি। আচ্ছা, গীতা কি বললো তাহলে আমাদেরকে? যারা শ্রীকৃষ্ণকে ভগবান বিশ্বাস হিসেবে বিশ্বাস করে না, যারা শ্রীকৃষ্ণকে ঈশ্বর বিশ্বাস করে না, পরমাত্মা পরমেশ্বর বিশ্বাস করে না, গীতা বলছে পরিষ্কার হয়ে তারা হচ্ছে নমং দুষ্কৃতি, এই যে দুষ্কৃতি। তা আমি তো মুসলমান, আমরা কৃষ্ণকে আমরা কি পরমেশ্বর বিশ্বাস করি না? তো আমাকে কি পরোক্ষ তাহলে কি বলা হচ্ছে না যে আমি হচ্ছে দুষ্কৃতি? নমং দুষ্কৃতিনাং মূঢ়াঃ, এটা হচ্ছে মূর্খ। কে মূর্খ? যে কৃষ্ণকে ঈশ্বর বিশ্বাস করে না। তো আমরা মুসলমান তো কৃষ্ণকে ঈশ্বর বিশ্বাস করি না, তো গীতা অনুযায়ী আমি তো আমাকে মূর্খ বলা হচ্ছে। শুধু এতটা না, নরাধমাঃ, কৃষ্ণজি তিনি বলছেন তারা হচ্ছে মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। তার মানে যিনি কৃষ্ণকে বিশ্বাস করে না সে হচ্ছে মূর্খ, সে নরধামা, মানুষের মধ্যে নিকৃষ্ট, সে হচ্ছে দুরাচারী। তবে আমরা কি বিশ্বাস করি কথা বলেন? তাই গালিগালাজ করে আমাকে কে দিল তাহলে? এখন যদি আমি এটাও নিয়ে অভিযোগ করে বলি, দেখো গীতা মুসলমানকে অপমান করেছে, ভাই দাবি করা কি যৌক্তিক হবে? অযৌক্তিক। আরে শ্রীকৃষ্ণ যে তিনি বলেছেন সেই কনসেপ্টে যে আমাকে ঈশ্বর বিশ্বাস করবে না তারা হচ্ছে মানুষের মধ্যে নিকৃষ্ট, মূর্খ, দুষ্কৃতি। আরে কোরআন মাজিদ একই কথা বলছে যে আল্লাহকে বিশ্বাস করে সে কাফের। কাফের মানে কি? অবিশ্বাসী। তো শ্রীকৃষ্ণ যে কথা বলছে কোরআন মাজিদ সে একই কথাই আছে। পৃথিবীর সব ধর্মেই আছে, খ্রিস্টান ধর্মেও আছে। যে জিজাসকে বিশ্বাস করে তাকে বিলিভার বলা হয়, আর যারা খ্রিস্টান ধর্মে বিশ্বাস না তাকে নন বিলিভার বলা হয়। এটা খারাপ কিছু নয়। সনাতন ধর্মে আছে মুসলমানকে জবন বলা হয়। কি বলা হয়? জবন বলা হয়। মুসলমানকে মিলেচ্ছ বলা হয়। কেন বলা হয় কথাগুলো? কেন বলা হয়? ইসলামকে টার্গেট, যে মুসলমান অমুসলিমকে কাফের বলে। কাফের কিসকো कहती है? কাফের कौन है? আরে কাফের আনবিলিভার, যে ইসলামে বিশ্বাস করে সে কাফের। কাফেরকে দেখলে হত্যা করতে হবে, কোরআন মাজিদে ডাইরেক্ট কোন এমন ধরনের আয়াত নাই। মুসলমানকে আমরা দেখলে সতর্ক করি যে এই ধরনের কোন আয়াত নাই যে কাফের দেখলে হত্যা করতে হবে। কখনোই একটা আয়াত আপনি সিঙ্গেল আয়াত দেখাতে পারবেন না। আউট অফ কনটেক্সট যদি কেউ বের করতে চায় অবশ্যই বের করতে পারবে, অবশ্যই বের করতে পারবে। কোরআন মাজিদে যেই আয়াতগুলো যুদ্ধের কথা যখন আছে তার আগেই দেখবেন, তার আগেই দেখবেন যে একটা নির্দিষ্ট সময়ের জন্য নবী যুদ্ধ করছেন, সেই সময়কে সামনে রেখে নবীকে আল্লাহ আদেশ করছেন। সে 1500 বছর আগেকার কথা আপনি আজকে যদি তুলে দিয়ে যদি এখন এই কথা বলেন তো এটা কেমন দেখায় না? এখন তো আমি গীতার মধ্যে থেকে এরকম হাজার হাজার শ্লোক দেখানো যেতে পারে। গীতায় 700 শ্লোক আছে, 2য় অধ্যায় গোটাটাই শ্রীকৃষ্ণজি তিনি অর্জুনজিকে বারবার বলছে যুদ্ধ করো, যুদ্ধ করো, যুদ্ধ করো। আমি যদি টুক করে এই অংশটুকু নিয়ে নি, গীতার 2য় অধ্যায় 32 নম্বর শ্লোক, শ্রীকৃষ্ণজি ডাইরেক্ট বলছে হে অর্জুন, তুমি এতটা কাপুরুষ কিভাবে হলে? তুমি যুদ্ধ থেকে পিছু পা চলে আসছো। আরে ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করা, আর আমি শুধু যদি এই 32 নম্বর শ্লোকটাকে নিয়ে নি, গীতার আগে পিছে সব বাদ দিয়ে দিলাম, তাহলে কি আসছে? কথা কি দাঁড়াচ্ছে? যে যুদ্ধ করা হচ্ছে ধর্ম। আসছে না? যে যুদ্ধ করে না সে হচ্ছে কাপুরুষ। তো গীতাতে যদি আমি শুধু এই একটা শ্লোক নিয়ে নি আর আমি অপপ্রচার করতে শুরু করে দিই, দেখো গীতা বলছে যে শ্রীকৃষ্ণকে বিশ্বাস করে না তার সঙ্গে যুদ্ধ করো। যুদ্ধ করা হচ্ছে ধর্ম, যুদ্ধ না করা হচ্ছে অধর্ম। যে যুদ্ধ করে সে কাপুরুষ। গীতার 2য় অধ্যায় 3 নম্বর শ্লোক শ্রীকৃষ্ণজি পরিষ্কার সাংখ্যযোগ বলে দিয়েছে। এখন আমি যদি আউট অফ কনটেক্সট যদি এই একটা শ্লোক নিয়ে যে সমালোচনা করতে বসে যাই, ভাই বলুন তো এটা কি যৌক্তিক হলো? এটাকে আমি ন্যায় করলাম? তো যারা ইসলামকে নিয়ে এই বাজে বাজে শব্দ বলছে, কোরআনে আয়াতগুলো নাই তা না, আছে কিন্তু আউট অফ কনটেক্সট। তারা আগেকার 4টে আয়াত বাদ দিচ্ছে, পরেকার 5টা আয়াত বাদ দিচ্ছে। আয়াতের মধ্যে থেকে টুক করে একটা আয়াতকে নিয়ে বেছে নিয়ে বলছে এই দেখো 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 কোরআনে এই কথা আছে। তো ভাই কোরআন মাজিদে যদি সত্যি এতগুলো কথা লেখা থাকতো তো পৃথিবীতে 180 কোটি মুসলমান যারা আছে সবাইকে মূর্খ মনে করছেন নাকি? এমন বলতো না তরবারি দিয়ে প্রচার হয়েছে? না, 1975 সালে পিউ রিসার্চ সেন্টার তারা জনগণনা করেছিল গোটা বিশ্বে মুসলমান কত। 1975 সালে পিউ রিসার্চ সেন্টার তারা দাবি করে বলছে 1975 সালে মুসলমানের জনসংখ্যা ছিল মাত্র
80 কোটি। কত কোটি? 80 কোটি। এই মাত্র 50 বছরে মুসলমানের সংখ্যা 100 কোটি বেড়েছে। কত কোটি? 100 কোটি। পিউ রিসার্চ সেন্টার বলছে 100 কোটি 50 বছরে। আচ্ছা, মুসলমান এই 50 বছর মানে 1975 থেকে 2025 এই 50 বছরে মুসলমান কোথায় তরবারি নিয়ে গিয়ে যুদ্ধ করেছে? এই 50 বছর মুসলমান মার খাচ্ছে, সমস্ত দেশে মুসলমান মার খাচ্ছে, নির্যাতিত। তো এই 50 বছরে 100 কোটি মুসলমান বাড়লো কিভাবে? কিভাবে বাড়লো? ওই তরবারি তো যায়নি কোনো জায়গাতে। তার মানে বোঝা যাচ্ছে ইসলাম মানুষ গ্রহণ করে ইসলামকে জানা বোঝার পরে, আর কোরআন মাজিদ টুক করে